নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ সবল আর হাসি খুশি আছেন, আর আমার সাথে কানেক্টেড আছেন। আজকে আপনাদের একটি গল্প বলে শোনাবো। অনেক সময় তো অনেক মোটিভেশনাল থট বলেছি, যেটুকু পারি, যা কিছু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে একটি গল্প বলে শোনাবো। এবার আপনারা এটা বিচার করে বলবেন যে গল্পটি কি ভৌতিক না আদিভৌতিক না অলৌকিক না কি। বিচারের দায়িত্ব আপনাদের, আমি নিজে থেকে কিছু বলবো না। এনিওয়ে, শুরু করছি। আমাদেরই এই সল্ট লেক বলুন বা বাঙ্গুর বলুন, আমি জায়গাটার নাম পরিবর্তন করে বলছি, এরকমই একখানা জায়গায় একটি, আপনারা জানেন তো ওখানে ফ্ল্যাট সিস্টেম থাকে, ফ্ল্যাট সব ভাড়া রেন্টে দেওয়া হয়। তো এরকমই একটি বাড়িতে, ফ্ল্যাটে, মাল্টি স্টোরির বিল্ডিংয়ের পাশাপাশি দুটো ফ্ল্যাটে দুটো ফ্যামিলি থাকতো। একজনের ছিল একটি ছেলে, হাজব্যান্ড ওয়াইফ, আর একজন ছিলেন, তারও একটি ছেলে ছিল এবং হাজব্যান্ড ওয়াইফ। তো দুটো পরিবারে হাজব্যান্ড জবে বেরিয়ে যেতেন, আর দুজনই ওয়াইফ হাউস ওয়াইফ, দুজনই কিছু করেন না, আর তাদের ছেলেরাও পড়াশুনো করে। তো এইভাবে তাদের দিন যাচ্ছিল। এবার আমি যাদের কথা বলছি, প্রথমজন যাদের আর কি, যার হাজব্যান্ড আর একটি ছেলে আছে, তাদের একটি মেয়েও ছিল। তো একজনের পরিবারে 4জন সদস্য আর একজনের পরিবারে 3জন সদস্য। তো এইভাবে তারা চলছিল। এবার ওই যেই পরিবারের 4জন সদস্য, সেই পরিবারের ভদ্রমহিলাকে অন্য একটি পরিবারে যার 3জন সদস্য, সেই বৌদি ওনাকে বৌদি বলে ডাকেন, তো খুব সম্মান করেন। আর ওই ভদ্রমহিলাও, যার একটি ছেলে একটি মেয়ে, সেও ভীষণ পরোপকারী আর সবার বিপদে আপদে এগিয়ে যান। আর এই পাশেরই, মানে হয় না, পাশাপাশি দুটো ফ্যামিলি থাকতে থাকতে তাদের মধ্যে একটা দারুণ সুন্দর আন্তরিকতা তৈরি হয়ে যায়, এবং তাদের মধ্যে তারা সবাই সমস্তভাবে একসাথে থাকা শুরু করে। ফ্যামিলি ফ্যামিলি তাদের মধ্যে একটা ফিলিংস কাজ করে। তো এইভাবেই চলছিল। এবার হঠাৎ একদিন ওই যে ফ্ল্যাটগুলোর যে মালিক, উনি বলেছিলেন কোনো কারণে যে বাড়ি হয়তো রিনোভেট করবেন বা ফ্ল্যাটগুলো রিনোভেট করবেন, বা অনেক দিন হয়ে গেছে ওনাদের চলে যেতে বলবেন, কোনো কারণে দুটো ফ্যামিলিকে চলে যেতে বলেছেন। তো দুটো ফ্যামিলিও চলে গেছে তারা তাদের মতো করে। এবার কি হয়েছে, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, যে যার একটি ছেলে, হাজব্যান্ডকে নিয়ে সংসার, উনি ওনার সাথে ওনার হাজব্যান্ডের কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে বা মনোমালিন্য হয়েছে, ডিভোর্স হয়নি। তো সেই ভদ্রমহিলা তখন এই বৌদি, যাকে পরোপকারী বৌদি ছিলেন, তারপর তাকে বলেছিলেন, বৌদি আমি কি করে থাকবো, আমি তো ইনকামও করি না, আমি এখন দুটো টিউশন পড়াবো, টিউশন করে ছেলেটাকে নিয়ে আমি থাকবো, কীভাবে চালাবো সেটা একটুখানি, একটা ঘর খুঁজে যাও কোনো মতে। তো ভদ্রমহিলা, ওই যে বৌদি, সে অনেক করে খুঁজে খুঁজতে, ততদিনে ওরা ওদের ওই নিজেদের ডেস্টিনেশন থেকে অনেকটা দূরে চলে গেছেন, এবং অনেক খুঁজে পেতে তারা তারপরে চলে এসছেন একটা বাট মানে বিভিন্ন ডিফারেন্ট প্লেসে। আর এই ভদ্রমহিলা, বৌদি, এই যাকে আর কি, আর একজনকে তা একটি বাড়ি খুঁজে দিয়েছিলেন। বাড়িটা হচ্ছে, কি বলবো, মানে গোয়াল ঘরের থেকেও ছোট ঘর, আর তার সাইডে একটু খানিক রান্নাঘর। তো যাই হোক, যেহেতু উনি রোজগার পাতি কিছু করেন না, টিউশন করে সংসার চালানো শুরু করবেন, সদ্য সদ্য হাজব্যান্ডের সাথে সেপারেটেড হয়ে যান কোনো কারণে। তো তারপরে এইভাবেই উনি তাতেই সন্তুষ্ট ছিলেন। তো এই বৌদি তাকে অনেক বললেন, তুমি কোনো চিন্তা করো না, তুমি ধীরে ধীরে বড় হবে, তুমি এগিয়ে চলো, তুমি অনেকটা দূরে এগাতে পারবে। তো যাই হোক, এইভাবে চললো কিছুদিন। এবার অনেক দিন হয়ে গেল, এই বৌদি কোনো না কোনোভাবে, যে ভদ্রমহিলা সেপারেটেড, উনি জানতে পেরেছেন যে এই বৌদি খুব অসুস্থ,
আর তার আগে বলে রাখি এই বৌদির ফ্যামিলি খুব অর্থোডক্স। তারা অর্থোডক্স মানে কেন বললাম অর্থোডক্স কেন, সেটা আমি পরে আসছি গত ঘটনাটাতে। তো এনার কি হয়েছে, এই যে বৌদি পরোপকারী বৌদি ছিলেন, ওনার হঠাৎ ক্যান্সার ধরা পড়ে, কোনোভাবে জানতে পারে যে ক্যান্সার ধরা পড়ে। আর হচ্ছে এবার কি, আর কিডনি অথবা কিডনি খারাপ হয়, আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, হয়তো না, আমি কিডনি খারাপ হয়েছে কনফার্ম আমি। তো কিডনি খারাপ হওয়াতে কি হলো, এবার খোঁজ খোঁজ খোঁজ, যদি একটা ডক্টর বললো দুটো কিডনিই খারাপ হয়ে গেছে, যে কোনো একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো এটা হওয়ার পরে এবার ওনারাও খোঁজখবর নিচ্ছেন, এরাও খোঁজখবর নিচ্ছে। এবার খোঁজখবর নেওয়ার পরে কি হয়েছে, তখন এই ভদ্রমহিলাকেও ওনার হাজব্যান্ড বলেছিলেন যে তুমিও দেখো, খোঁজ করো। তা ইনি খোঁজ টোজ করে জোগাড় করেছেন একজনের তা একজনের ঠিকানা জোগাড় করেছে, একজনকে জোগাড় করেছেন ডোনারকে, যে কিনা দিতে রাজি হবে। এবার কী হয়েছে, এবার বলি কেন ওই ফ্যামিলিটাকে অর্থোডক্স বলেছি। এবার ওই ওনাদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব ছিল না। ওই ভদ্রমহিলার একটা কিডনি ট্রান্সপ্লান্ট হলেই উনি বেঁচে যেতেন। কিন্তু তবু ওনার হাজব্যান্ড অর্থোডক্স কেন, ওনাদের হয়তো কোনোভাবে মনে হয়েছিল যে অন্যের কিডনি দেওয়া হবে বা অন্যের কোনো কিছু, এই সমস্ত কিছু ব্যাপার কাজ করেছিল। কেন, অর্থনৈতিকভাবে তো ওনারা অসুখী নন। তো সুতরাং তাদের তো এই বিষয়টা হওয়া উচিত না, টাকা পয়সার তো সমস্যা হওয়া উচিত না। তো যাই হোক, এইভাবেই চলছিল। চলার পরে হঠাৎ একদিনকে এবার একদিন বৌদি মারাই গেলেন। এবার শুনতে পেয়েছেন যে বৌদি মারা গেছেন। এবার বৌদি মারা গেছেন, সব ঠিকঠাক আছে। আর এর মধ্যে আর বৌদি মারা যাওয়াতে ওই ভদ্রমহিলা খুব ভীষণ মনটা ভেঙে গেছিলো। কেন মনটা ভেঙে গেছিলো, যে উনি তো খুব একা হয়ে পড়লেন, যে উনি ওনাকে সমস্ত কিছু শেয়ার করতেন মনের কথা। তো একা হয়ে যাওয়ার ফলে ওনার একাকিত্ব আরও ওনাকে গ্রাস করতে থাকলো। এবার উনি না প্রত্যেক দিন রাতে উনি সবসময় কিন্তু না ফিল করেন যে ওই বৌদি আশপাশে আছে। উনি রান্না করছেন তখনও ফিল করছেন বৌদি আশপাশে আছে, উনি শুয়ে আছেন রাতে তখনও মনে করছেন উনি বৌদি আশপাশে আছেন। তো এই ঘটনাটা দেখে এই ভদ্রমহিলা যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির বাড়িওয়ালার মেয়ে বলছে যে তোমার চেহারাটা এরকম হয়ে যাচ্ছে কেন, দিনের পর দিন তোমার চেহারাটা ভেঙে যাচ্ছে, তুমি কীরকম ক্ষীণ হয়ে যাচ্ছ, তোমাকে দেখেছি, তোমার করতে পারছি না, তুমি এইভাবে। তো তখন উনি সেই সমস্ত কথাটাই মেয়েটিকে তো বলল। মেয়েটি বলল, তুমি কি বোঝো তুমি কি করছো? তুমি যে মানুষটা এক্সিস্ট করছে না, তুমি ওনাকে ভালোবাসতে, সব ভালো ভালো, ওনার জন্য মন খারাপ করছো, ওনাকে তুমি ফিল করছো, এটা তো ঠিক না। তুমি ওনার চিন্তাভাবনা ছাড়ো, উনি ওনার থেকে দূরে চলে আসে। অনেক সময় হয় না টেলিপ্যাথি কাজ করে, যে আমরা যাকে মনে করছি তার সাথেই হয়, কিন্তু সেটা জীবন্ত মানুষের ক্ষেত্রে হলেও ঠিক আছে, কিন্তু যে এক্সিস্ট করছে না, যে পৃথিবী ছেড়ে চলে গেছে, তার ক্ষেত্রে তো বিষয়টা একদমই অন্যরকম। তো যাই হোক, হওয়ার পরে উনি তো চলে গেলেন। তখন মেয়েটি চলে গেল। এবার মেয়েটি না তার পাশের বাড়িতে আর একজন এক বৌদিকে ডাকলো। ওই বৌদি না বেশি পড়াশোনা জানেন না, কিন্তু তবু ওই বৌদি এসে বললেন, দেখো তুমি যে কাজটা করছো সেটা সম্পূর্ণ ভুল করছো। কারণ তুমি এইভাবে যদি করো তাহলে তুমি ভালো থাকবে না, তাহলে তোমারও ভালো থাকবে না, কিন্তু তোমার সন্তানও ভালো থাকবে না, কোনোভাবেই তুমি কোনো কিছু ভালো মতো করতে পারবে না। তোমার সন্তানকে তোমাকে মানুষ করতে হবে, তুমি ওনার কষ্টটা ছাড়ো, তুমি ওনার কষ্টটা দুঃখটা ছাড়ো। এরকম করে করে ওনাকে সান্ত্বনা দিতে লাগলেন এবং বললেন যে যার সাথে কথা বলে তোমার কোনো লাভ নেই, উল্টে তুমি তো যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারো, তুমি এই বিষয়টা থেকে দূরে চলে আসো। তো যাই হোক, ওনার মধ্যে এই বিষয়টা, আর এর মধ্যে বলেছিলাম না যে ওই বৌদি মারা যাওয়ার পরে বৌদির শ্রাদ্ধের কার্ড দিয়ে গেছিলো বৌদির হাজব্যান্ড। তারপরে সেই কার্ডগুলো, সেই কার্ডটা রাখাই ছিল ওনার কাছে। উনি খেতে যাননি, কেন ওনার বৌদির সাথে এরকমই একটা হৃদ্যতার সম্পর্ক। উনি গিয়ে নেমন্তন্ন খাননি, শ্রাদ্ধের খাবার খাননি, কিন্তু উনি ওখান থেকে ঘুরে এসেছিলেন। তো যাই হোক,
এইভাবে এবার একদিনকে রাত্রে উনি ঘুমের মধ্যেই বুঝতে পারছেন যে বৌদি এসছে। এতদিন কি হতো, উনি সেই গাটা পুরো ভার ভার হয়ে যেত একটা সার্টেন টাইমে, না রাত্রিবেলা শুয়ে থাকলে উনি ওয়াশরুমে যেতে পারতেন না, উনি কোথাও যেতে পারতেন না, সবসময় ওনার গাটা ভার ভার হয়ে আসতো। তো যাই হোক, এখন সেটা কি হলো, এখন ওনার ক্ষেত্রে সেই বিষয়টা উনি যখন এরপরে উনি শুয়ে আছেন, উনি অনুভব করছেন যে বৌদি এসছে, বৌদিকে খেতে দিচ্ছেন। হঠাৎ ওনার মনে হলো আরে বৌদি তো মারা গেছে। তখন বলছে কি ব্যাপার বৌদি, তুমি তো মারা গেছো, তুমি কেন এখানে এসছো? তখন বৌদি হাসতে হাসতে বলছে তোমাকে কে বলেছে আমাকে আমি মারা গেছে? তখন উনি সাথে সাথে ওই কার্ডটা দেখালেন, কার্ডটা দেখিয়ে, শ্রাদ্ধের কার্ডটা দেখিয়ে বললেন এই তো তুমি মারা গেছে, তোমার শ্রাদ্ধের কার্ড। তো ওই কার্ডটি দেখার ফলে ওই ভদ্রমহিলা, ওই বৌদি এরকম দৃষ্টি বিনিময় করেছে, এরকম দৃষ্টি দিয়ে দেখেছিলেন ওই তার ওই বান্ধবীকে। তো মনে হচ্ছিল যে মানে ওই ওই যে দৃষ্টিটা, ওটা একদম অন্য কথা বলে। মানে ওই দৃষ্টিটার মধ্যে, ওই দৃষ্টিটার কথাটা কি বলুন তো, একদম বোঝা যায় যে খুব সাংঘাতিক একটা, মানে অনেক বড় অপরাধ করে ফেলেছে এই কথাটা বলে যে বৌদি তুমি তো আর নেই, তুমি তো মারা গেছো, তুমি যাও, তুমি আমার সাথে থাকবে না, তোমাকে আমি চাই না, তোমাকে আমি তখন ভালোবাসতাম, এখন তোমাকে আমি ভালোবাসি না, কেন তোমার জগৎ, আমি পার্থিব জগতে বাস করি, তুমি পার্থিব জগতের মধ্যে নেই, তুমি চলে যাও। এভাবে বলার পরে তারপরে ভদ্রমহিলা এটা বলার পরে উনি বুঝতে পারছেন যে ওনার শরীরটা আস্তে আস্তে শিথিল হয়ে এসছে, মানে হালকা হয়ে আসছে। আর তারপর থেকেই ভদ্রমহিলা আর রাত্রে ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও ওনার কোনো গা হাত পা কাঁপতো না, ভয় লাগতো না। এই ঘটনাটি না সম্পূর্ণ সত্য ঘটনা। আমি কোনো গল্পের বই পড়ে গল্প বলি না। আর যার থেকে আমার কাছে এই গল্পটি শোনা, উনিও যা কিছু বলেন সেটা সত্যি কথা বলেন। কারুর না কারুর জীবনে তো ঘটেছে, আমার আপনার জীবনে নাই বা ঘটতে পারে, কিন্তু কারুর না কারুর জীবনে কিছু ঘটে। তো আপনাদের যদি গল্পটি ভালো লাগলে শুনবেন, আর ভালো না লাগলেও আমার কিছু বলার নেই, কেননা এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। আপনারা বিষয়টাকে কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু কারুর সাথে ঘটেনি বলে, আমার সাথে ঘটেনি বলে কারুর সাথে ঘটবে না, এভাবে বিষয়টা একদমই দেখবেন না। ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন।